আমরা উমেন্সরা আমাকে একটা কাহাওয়াত আছে যে রাধে সে চুলও বাঁধে। তো আমি যেমন দেখতে মডার্ন তেমনি আমি ঠাকুর ভক্ত। তো আজকে আমরা নাম নিতে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের গুরুদেব, মানে এনাকে আমি ছোটোবেলাতে চিনি, কিন্তু এনাকে আমি ছোটোবেলা থেকে গোসাই দাদা করে বলতাম। তো আমার অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল বিয়ের পরে যে আমার নাম নেওয়ার ইচ্ছা ছিল, কারণ নাম নিলে কি হয় যে মানে নাম নিলে নিজের জন্য ভালো আর কি। আমার অনেক দিনের একটা খোয়াইশ ছিল যেন আমি কোনো গুরুদেবের থেকে নাম নিই। তা আমার এই গোসাই দাদাটা আমরা ছোটোবেলাতে চিনি, জানি ভালো করে, দেখছি কোনো আপদ বিপদ আসলে আমরা বলছি ওনাকে, উনি সাহারা করছে। তো সেজন্য আমি চেষ্টা করেছিলাম যেন ওনার থেকেই নাম নিই। তো ফাইনালি আমরা আজকে নাম নেব। আজকে হচ্ছে শুক্রবার, মানে শুক্রবারের দিনকার আমরা নাম নিয়েছি, বাট আমি এডিটিং করছি মানডেতে। কারণ আমার আমি অনেক বিজি ছিলাম, এডিটিং করতে পারছিলাম না। কারণ এখন তো উনি আমার বাবা হয়ে গেছে, মানে নাম দেওয়ার পরে যে গুরুদেব হয়, গুরুদেবকে বাবা করেই সম্মান করতে হয়। এখন আর গোসাই দাদা বলা যাবে না, কারণ গোসাই দাদার থেকে এখন বাবাতে পরিবর্তন হয়েছে। আমি ওনার থেকে নাম নিয়েছি। তোমরা আশীর্বাদ করো যেন আমার স্বামী সন্তানকে নিয়ে ভালো করে সংসার করতে পারি। আর এনার নাম হচ্ছে অমর অমর গোসাই। আমরা অমর গোসাই করেই চিনি। তোমরা কে কে চেনো এনাকে কমেন্ট করে জানাবে। তো আজকে এনাদের ঘরে, মানে নীলে এনাদের ঘরে এসেছিল নাম দেওয়ার জন্য। তো ঘরে ঢোকার আগে মানে ওনার সম্মানের জন্য এখানে আরও আসন বসায়, পিঁড়ি বসায়, তারপরে পাও ধুয়ে তারপরে ঘরে উঠানো হয়। তো সেই আয়োজনটাই চলছিল। আর এই হাতে যেটা দেখা যাচ্ছে না, ওটাকে বলে, একটাকে বলে শিঙা আর একটাকে বলে ছোটা। শিঙা আর ছোটা এনার হচ্ছে অস্ত্র, এটা শিঙা আর ছোটা। এইগুলো যে মানে যার গায়ে ছোঁয়ায় সে সত্যি অনেক ভালো, মানে অনেক মনে করে না কোনো কিছুর। যেরকম শিব ঠাকুরের ত্রিশূল থাকে, সেরকম এনার কাছেও এই শিঙা আর ছোটা থাকে সবসময়। আর ইনি যে ধ্বনি বাজায় না, এনার ধ্বনি শুনবেন না আপনারা পাগল হয়ে যাবেন। এনার যে একটা বক্কা বলে, মানে একটা কথা বলে, এই কথা শোনার জন্যই মানুষ মানে লাইন লেগে যায়। আপনারা অনেকেই আছেন যে এনাকে চেনেন, অনেকে আছে চেনেন না, অনেকে বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করেন না। বাট আমি বলতে চাই, আমার এই ভিডিওতে এসে কেউ খারাপ কমেন্ট করবেন না, কেন কি এটা কোনো বাজে ভিডিও না। এনে একটা ঠাকুর ভক্ত, তোমরা বিশ্বাস না করো কোনো ব্যাপার নেই, তোমাদের বিশ্বাস করতে বলছি না, বাট আমি বিশ্বাস করি, সেজন্য আমার সম্মানটুকু রেখো। তোমাদের বিশ্বাস না করতে হয় তোমরা করো না, বাট ব্যাড কমেন্ট করবে না কখনো। এনার যে শিষ্যরা আছে মানে এই পুরো আন্ডামানে অনেক বেশি। এই অমর গোসাইয়ের দিগলিপুরে একটা আশ্রমও আছে, আর ওখানে বারণীয় হয়, ওখানে অনেক বড় করে পুজো হয়। তো ওইখানে সবাই যায় পুজো আচ্ছা করতে। আমি অতটা ভালো করে জানি না, কারণ আমি কোনোদিন যাইনি। ইচ্ছা আছে, দেখি কোনোদিন যেতে পারি নাকি। আর এখন এখানে ধ্বনি দেবে, মানে এই ছোটা শিঙাটা বাজাবে। তো শোনো তোমরা কীরকমভাবে বাজায়। আমাদের বলছে জোর দাও। তো আমরা এখানে গেছিলাম 9:30টার দিকে, আর পুজোয় বসতে বসতে আমাদের 11:30 বেজে গেছিলো। যখন নাম দেওয়া স্টার্ট করেছে 11:30 12টা বেজে গেছিলো, মানে অনেক বেশি দেরি হয়ে গেছিলো।